বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি 200 গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়েছি। তো মাছের ডিমটা কিন্তু আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি বাজার থেকে এনে। তো এবার আমি ডিমটাকে সাইডে রাখবো। দেখুন, এখানে আমি কিন্তু 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা কিন্তু বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। আর মাছের ডিমটা কিন্তু 200 গ্রামই বলেছি। আর ময়দা হিসাব করলে হয়তো এই 200 থেকে 250 গ্রামই হবে। তো এর মধ্যেই ময়দাটার মধ্যে কিছু কিছু উপকরণ দেবো আমি। স্বাদ মতন নুন আর চিনিটা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। নুন আর চিনিটা কিন্তু আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতন। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানাবো। তো এই জলটার মধ্যেই কিন্তু আমি আরেকটা জিনিস মেশাবো। একটু তেল দিয়ে দেবো, রিফাইন্ড তেল 2 চামচ মতন। তো এবারে আমি তেল, জল, নুন, চিনি যা যা নিয়েছি ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। যেরকম আটার মতন সফট ডো তৈরি করে সেইভাবে করে নেব ডোটা। তো দেখুন, আমি কিন্তু এখানে একটা ডো করে নিয়েছি। ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে ময়দাটাকে। তো এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো এখানে না আমি 8খানা মতন ছোটো সাইজের টমেটো নিয়েছি। তো টমেটোগুলো কিন্তু মাথার কাছে যে বাকলাটা থাকে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর টমেটোগুলোর খোসাও কিন্তু সব কটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর 4 কোয়া মতন বড়ো সাইজের রসুন নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সি নিয়েছি। মিক্সির মধ্যে সব দিয়ে দিচ্ছি, রসুন টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা যেরকম খাবেন সেরকমই নেবেন। এখানে কিন্তু আমি 1 চামচ মতন চিনি দিচ্ছি। আর দিচ্ছি সামান্য স্বাদ মতন নুন। নুনটা যেন বেশি যেন না হয়। এবার আমি এগুলো কিন্তু পেস্ট করে নেবো। আর চিনির পরিমাণটা কিন্তু আমি তারপরেও আরও 1 চামচ দিয়েছিলাম। আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু দারুণ লাগবে কিন্তু খেতে। দেখুন, আমি কিন্তু সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এটাকে মিহি করে যেরকম পেস্ট করা সেরকম করে নিতে হবে। তো দেখছি এখন একটু দলা দলা আছে। তো ভালো করে পেস্ট করতে এরকম দলা দলা যেন না থাকে। আবার একটু পেস্ট করে নেব। তো এবারে আমি কিন্তু ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি। দেখুন সুন্দর পেস্ট হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম জল দেইনি। তো এই কড়াইটার মধ্যে কিন্তু আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি। তো তেলটা মিডিয়াম গরম হয়েছে। এবার আমি এই যে ব্যাটারটা করে রেখেছিলাম টমেটো, এটা আমি কিন্তু দিয়ে দেবো। এর মধ্যে জাস্ট 1/2 কাপ মতন জল নিয়ে এটা আমি ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এটাকে 5 মিনিট মতন জাল করে নেব। আমি কিন্তু সব রকমই দিয়ে দিয়েছি। আর চেখে দেখবেন নুন ঝাল মিষ্টিটা ঠিক আছে কিনা, কম বেশি হলে দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতন। তবে এটা একটু টক হবে, মিষ্টি হবে, ঝাল হবে, খেতে কিন্তু হেবি সুন্দর লাগবে। তো এর মধ্যে একটু টকটা সামান্য কম লাগছিল। তো খুব টক হবে, ঝাল হবে। তো ঝালও হয়েছে, কিন্তু ঝাল হয়েছে। তো এবার আমি এখানের মধ্যে কিন্তু আমি 2খানা তেঁতুল দিয়ে দিয়েছি। তো তেঁতুলটা দিয়ে এবার আমি ভালো করে আবারও জাল করে নেব। খুব টক হবে, ঝাল হবে, খুব মিষ্টিও হবে। তো এটা কিন্তু 5 মিনিট ধরে জাল করে নিয়েছি। এবার আমি এই সসটাকে নামিয়ে রেখে দেবো। তো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু আমি জল নিয়ে নিয়েছি, 1/2 কড়াইয়ের কাছাকাছি। তো এই জলটাকে আগে আমি ফুটিয়ে নেবো ভালো করে। তো জলটা কিন্তু ফুটে গেছে। তো এবার আমি কিন্তু মাছের ডিমটা কিন্তু দিয়ে দেবো। তো মাছের ডিমটা কিন্তু আমি আর ধোবো না, মানে যা ধোয়া ধুয়েই নিয়েছিলাম আগে। তো এবারে আমি ফুটন্ত গরম জলে মাছের ডিমটা দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। আর মাছের ডিম দিয়ে কিন্তু কখনোই ফুটাবেন না 4-5 মিনিট ধরে।
জাস্ট 1 মিনিট পরেই বন্ধ করে দিতে হবে। বেশি ফুটালে কিন্তু এই মাছের ডিমটা কিন্তু ওই চারিদিকে এর দেখুন ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে ডিমগুলো। তো আমি এবারে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এই গরম জলটার মধ্যে কিন্তু আমি আরও 5 মিনিট মতন রেখে দেবো। এই এই গরম ভাপেই কিন্তু মাছের ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এই মাছের ফুটন্ত গরম জলে মাছের ডিমটা দেওয়ার এই কারণ যে মাছের ডিমে আঁশটে গন্ধটা থাকবে না। আর যখন রেসিপিটা বানানো হবে তখন কিন্তু হেভি সুন্দর লাগবে খেতে। তো আমি কিন্তু খানিকক্ষণ পরেই 5-10 মিনিট পরেই আমি কিন্তু এই গরম জল থেকে মাছের ডিমটা তুলে নেবো। তো আমি কিন্তু মাছের ডিমটা কিন্তু জাস্ট আমি তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি। তো এটাকে বারবার করে তোলাফেরা করতে হবে না। তো এবার আমি এর মধ্যে কিন্তু বেশ খানিকটা রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এইটা দিয়ে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। এবারে এই পেঁয়াজ কুচানো আর ডিমটা জাস্ট আমি 1-2 মিনিট আগে নেড়ে নেবো। গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ধোয়ার কোনো দরকারই নেই। তো এবার আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব। তো এর মধ্যে আমি কিন্তু সামান্য স্বাদ মতো নুন আর চিনিটা অ্যাড করে দিচ্ছি। এটা জোয়ানের পাতা দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু 1 টাকা করে দাম। এগুলো কিন্তু মানে বদহজমটা আর কি হবে না। আর এখানে আমি একটা জলজিরা প্যাকেট নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু 1 টাকা করেই দাম, এই জোয়ানের পাতা আর এই জলজিরার পাতা। তো এটাকে দিয়ে আমি জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নেবো। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, যেহেতু আমি সসে অনেকটা লঙ্কা গুঁড়ো পড়ে গেছে, মানে ঝাল হয়েছে। আর এটাকে এই মাছের ডিমটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। মাছের ডিম বেশি নাড়াচাড়া করলে কিন্তু শক্ত হয়ে যাবে, বাজে লাগবে খেতে। মানে 5 মিনিটের ওপর হয়ে গেলে তাই মাছের ডিমটা অনেকটাই ভাজা হয়ে যাবে, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, পুরো শক্তও হয়ে যাবে। নামানোর আগে আমি একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এই একটা উপকরণই দিচ্ছি, এতেই কাজ হয়ে যাবে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে জাস্ট আর 2 মিনিট মতো নেড়ে চেড়ে 5 মিনিটের মধ্যে যা করার করতে হবে। কিন্তু 5 মিনিট হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যাবে কিন্তু ডিমের এটা। আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না। তো এটা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আমি কিন্তু ময়দাটাকে ঢেকে রেখেছিলাম 10 মিনিট ধরে। তো আমি কিন্তু কিছু একটা পাত্র দিয়েই আমি ঢেকে রেখেছিলাম। অবশ্যই এটা কোনো পাত্র বা উপরে কিছু একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবেন, বা ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রেখে দেবেন, নাহলে কিন্তু ওই খালি অবস্থায় রেস্টে রাখলে কিন্তু এর ওপরটা কিন্তু শুকনো হয়ে যাবে। তো এবার আমি এটাকে কিন্তু আমি ভালো করে একটু 2 মিনিট মতন মথে নেবো ময়দাটাকে। নিয়ে আমি কিন্তু এবার ছোটো ছোটো লেচি বার করে নেবো। তো এখানে আমি কিন্তু বেশ কয়েকটা কিন্তু লুচির সাইজের লেচি করে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়ে এরকম হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এই যে এবার আমি দেখুন এইভাবে কিভাবে করছি, যদি পারেন একটুখানি বেলে নেবেন কনে। তো দেখুন আমি কিন্তু সামান্য করে বেলে নিয়েছি, এটা লেগে না যায় আবার। তো বেলে নিতে পারেন। তো যে মাছের ডিমটা করে রেখেছিলাম এখান থেকে আমি মুঠো মুঠো করে নিয়েছি। মুঠো করে এইভাবে নিয়ে আমি জুড়ে দেবো। এটা কিন্তু লম্বা মতনে রাখতে হবে, শেপটা গোলও রাখতে পারেন। মাছের ডিমটা তো বেশি হয়ে গেছে। এই যে খানিকক্ষণ রাখলেই কিন্তু জুড়ে যাবে। তো অল্প অল্প করে নিতে হবে, একটু মোটা করে বেলতে হবে কিন্তু। আমি তো বলতে ভুলে গেছি। তো যাই হোক এটা কিন্তু মোটা করে, একটু মোটা করে বেলতে হবে, একেবারে পাতলা না কিন্তু এটা।
আবার একটুখানি মুঠো করে নেবো, অল্প করে, অল্প অল্প অল্প। হ্যাঁ, একটু লম্বা করে এইভাবে করে নেবো। ময়দার জিনিস তো পরে জুড়ে যায়, তো আমি একটুখানি রেস্টে রাখবো। এইভাবে করে, এইভাবে আর কি করে নেবো, যে কটা আছে করে নেবো এইভাবে। তো আমি কিন্তু মোমোর সাইজে করে নিয়েছি দেখুন। তো এইভাবেও করতে পারেন। তো আমি একটুখানি এটাকে আরও বেশি সৌন্দর্যের জন্য আমি একটা জিনিস করব। জিনিসটা হচ্ছে একটা কাঁচি নিয়েছি। এটা খুব হালকা করে করতে হবে কিন্তু, নাহলে কিন্তু ডিমটা বেরিয়ে যাবে। এই দেখুন বেরিয়ে যাচ্ছে। তো এই মাছের ডিমটা না এরকম বেরিয়ে যাচ্ছে একটুখানি, আমি ওই জন্য বলেছিলাম যে একটু মোটা করে করতে। তো এটাকে একটুখানি পাতলা করে করতে হবে। যে কটা আছে সে কটাই কিন্তু আমি করে নেব। তো আমি কিন্তু দেখুন এইভাবে করে নিয়েছি সবগুলো। আপনারা এরকম একটা সিম্পলও রাখতে পারেন, আমি কিন্তু এরকম একটাই শুধু সিম্পল রেখে দিয়েছি। তো এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু জল দিয়ে দিচ্ছি। তো দেখুন জলটা কিন্তু ফুটে গেছে। তো এই গরম জলের মধ্যে কিন্তু আমি এগুলোকে দিয়ে দেবো। আমি কিন্তু বেশি নাড়াবো না। দিয়ে আমি কিন্তু 5 মিনিট মতন ফুটিয়ে নেব। এই মিডিয়াম আঁচেই কিন্তু এটা করতে হবে। তো আমি কিন্তু 10 মিনিট পরেই ফিরে আসছি, দেখবো কতটুকু হয়েছে। তো এই দেখুন মোমোগুলো কিন্তু পুরো ফুলে গেছে। তো এবার আমি জলটাও কিন্তু পুরোপুরি টেনে গেছে, আর মোমোগুলো খুব সুন্দর এ হচ্ছে। তো এরপর যে সসটা বানিয়েছিল এটা কিন্তু আমি এরপর দিয়ে দেবো। এরপর দিয়ে আমি জাস্ট আরও 5 মিনিট ফুটিয়ে নেবো কিন্তু। আমি কিন্তু আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরেই ফিরে আসছি। তো 5 মিনিট পরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তো দেখুন
এটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। তো গরম গরম এইভাবে কিন্তু পরিবেশন করতে পারেন। কি সুন্দর হয়েছে দেখুন, নরম হয়ে গেছে মোমোটা। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন।